শ্বশুরবাড়ি হলো মেয়েদের সবথেকে বড় শিক্ষালয়। আপনি যত ডিগ্রি অর্জন করেন না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু এগুলোর কোনো দামই নেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নামি দামি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল। বাচ্চার টিফিন নিয়ে আপনাদের আর টেনশন করতে হবে না। মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে তার ভিতরে দিয়ে নিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে নিচ্ছি একটা আস্ত ডিম। এবার মাংসটার সাথে সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি কিছু পাপরিকা পাউডারের গুঁড়া। এটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কালারের জন্য এটা ইউজ করেছি, এটাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। খুব ভালোভাবে এটাকে মাখানো হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিব আমি সারা রাতের জন্য, সকালে ভেজে নিব। আপনার হাতে যদি সময় না থাকে নরমাল ফ্রিজে ১ থেকে ১.৫ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। তবে আমি সাধারণত আগের দিন রাতের বেলায় এটা করে রাখি আর সকালে বাচ্চাকে টিফিনের জন্য ভেজে দিই। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দার গুঁড়ো, তাতে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং মরিচের গুঁড়া ও সামান্য লবণ। আর দিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম চালের গুঁড়া। চালের গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ক্রিসপি চিকেনটা আসবে। তো এভাবে করে কিন্তু এই আটা এবং চালের গুঁড়োটা খুব ভালোভাবে মসলার সাথে একদম মেখে নিতে হবে। আমি কিন্তু ১ম বার এই চিকেনগুলো একবার ভাজার জন্য আমার চিকেনগুলো একদমই রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলো চিকেন কিন্তু আমি ময়দার ভিতরে কোট করে নিয়েছি আর এটা হচ্ছে আমার ১ম কোট করার পরে এরকম একটা লুক চলে আসছে। পরে আমি আবার কোট করব। ম্যারিনেট করা চিকেনগুলো যে ময়দাটা আমি রেডি করেছিলাম সেটার ভিতরে দিয়ে আলতো হাতে, এখানে কিন্তু কাজটা করতে হবে আলতো হাতে, সবগুলো সুন্দর করে কোট করে নিব। আমি প্রথমে একবার কোট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমি দ্বিতীয়বার আপনাদেরকে কোট করে চিকেনটা সবসময় ২ বার কোট করার চেষ্টা করবেন। ২ বার কোট করলে একদম পারফেক্ট হবে। ২ বার ভালোভাবে কোট করার পর এই সবগুলো চিকেন ১০ মিনিটের জন্য রেখে দিব। আমার চিকেনগুলো ফুল রেস্ট হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিব এবং গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিব। দেখেন আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে এবং ময়দাগুলো কিন্তু চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, একটা একটার সাথে লেগে যায়নি। আর এভাবে চিকেন ফ্রাই করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ 100% গ্যারান্টি দিয়ে বলবো, যে আপনার চিকেনটা খাবে সে দ্বিতীয়বার এই স্বাদ কখনো ভুলবে না এবং আপনার বাচ্চা টিফিন নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ৫ মিনিট পরে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। ১০ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ভাজার সময় অনেকের চিকেনই ভেঙে যায়। দেখা যায় কি যে ময়দাটা ছেড়ে যায় চিকেন থেকে। কিন্তু দেখুন খেয়াল করে একটা ময়দার টুকরাও কিন্তু আপনার ভেঙে যায়নি এবং আপনি যতই নাড়াচাড়া করেন এভাবে করে চিকেন ভাজলে কিন্তু আপনার চিকেনটা ভাঙবে না। বাকি চিকেনগুলো আমি এভাবে করে সুন্দর করে একটা একটা করে ভেজে নিব। চিকেনগুলোকে ম্যারিনেট করে কিন্তু আপনি ১ সপ্তাহের জন্য আপনার ফ্রিজে রাখতে পারেন। ১ সপ্তাহ আপনার বাচ্চার স্কুলের টিফিন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। অথবা বিকেলে নাস্তা বা হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু আপনি চট করে চিকেনটা বের করে সুন্দর করে ভেজে নিতে পারেন। দেখুন, চিকেনের চেহারাটা একটু দেখুন। এভাবে যদি সুন্দর করে ভাজা হয় মাশাআল্লাহ অনেক সুন্দর হয় চিকেনগুলো দেখতে এবং খেতেও এটা একদম জুসি, জুসি একটা সুন্দর ভাব থাকে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।